হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর আমিও খুব খুব ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে গুগলির একটি খুব সুন্দর সুস্বাদু রেসিপি শেয়ার করব। তো আপনারা দেখুন, এটাকে অনেকে গেড়ি গুগলিও বলে। আপনারা দেখুন, এখানে আমি গুগলি নিয়ে নিয়েছি। 1 কিলোর মতো গুগলি আছে এখানে। এগুলো কিন্তু আমাদের এখানে পুকুরের গুগলি, একদম ফ্রেশ। দেখুন, গুগলিটা ফার্স্টে ছেঁচে নিতে হবে। এভাবে একটা করে গুগলি ছেঁচে নেওয়া হচ্ছে, একটা দুটো। আমি এভাবে গুগলিগুলোকে ছেঁচে নেব। গুগলি আপনাদেরকে আজকে আমি বেছেও দেখাবো কীভাবে বাছা হয়। এগুলো সব পুকুরের গুগলি। দেখুন, এভাবে ছেঁচে নিয়েছি, আর বাড়তি কাঁটাগুলো ফেলে দিয়েছি, এভাবে জলে ধুয়ে নিয়েছি। তারপর দেখুন, আমি গুগলিগুলো কাঁটা ছাড়িয়ে এভাবে বেছে নিচ্ছি। গুগলিতে কিন্তু প্রচুর কাঁটা থাকে, এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আমাদের এখানে পুকুরে প্রচুর গুগলি হয়েছে, দেখুন সেখান থেকে করানো হয়েছে এগুলো। আমি গুগলিগুলোকে এভাবে সব ছাড়িয়ে নেব। এখানে দেখুন, আমি গুগলি রান্নার জন্য নিয়েছি আলু, গুগলি মাংস, বেগুন, পেঁয়াজ, এগুলো নিয়েছি। তো চলুন এগুলো আমি কেটে নিই সব। দেখুন বন্ধুরা, এখানে আমি বেগুনগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর আলুগুলোও একদম ছোটো ছোটো করে। আলু আর বেগুনটা কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আর আমি এখানে 4টের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি গুগলিটাকে একটু সেদ্ধ করে নেব। গুগলি সেদ্ধ আর কাঁটাটা যাতে বেরিয়ে যায়, তার জন্য আমি এখানে নুন দিয়ে গুগলিটাকে কড়াইতে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হতে 5 মিনিট টাইম লাগবে। গুগলি রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, কম টাইমের মধ্যে গুগলি রান্না হয়ে যায়, একদম সুস্বাদু লাগে। গুগলি কিন্তু অনেক সুন্দর খেতে লাগে, অনেক ভালো লাগে খেতে। দেখুন গুগলি থেকে কতটা জল বেরোচ্ছে একদম, আর যা ময়লা থাকে সেটাও বেরিয়ে যায়। ময়লা থাকে না, আমি অনেকবার করে ধুয়ে নিয়েছি, 4-5 বার করে ধুয়ে নিয়েছি গুগলিটা। দেখুন গুগলিটা সেদ্ধ হয়ে গেছে, জলটা মরে যাক, তারপর আমি গুগলিটাকে নামিয়ে নেব। দেখুন গুগলি থেকে সব জল বেরিয়ে গেছে এবং গুগলিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি গুগলিটাকে ভালোভাবে ভাজার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে আমার, তারপর আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে সব গুগলিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার পর আমি গুগলিগুলো দিয়ে দিলাম। গুগলিগুলোর সাথে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা গুগলিকে কী নামে জানেন আমাকে জানাবেন, আর আপনারা কীভাবে রান্না করেন জানাবেন। দেখুন আমি কিন্তু বেগুন আলু দিয়ে রান্না করছি। তারপর আমি বেগুন আলুগুলো দিয়ে দেবো। বেগুন আলুগুলো কিন্তু আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যাতে গুগলির সাথে মিশে যায়। গুগলি কিন্তু অনেক টাইপের রান্না হয়, গুগলির পিঠেও হয়, গুগলি শুধু সরষে বাটা দিয়ে হয়, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করা যায়, শুধু রান্না করা যায়। তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিতে হবে বেগুন আলুর সাথে। গুগলির পিঠেও হয় কিন্তু অনেক সুন্দর, গুগলি ভাপা হয়, গুগলি শুধু আলু দিয়েও হয়, গুগলির ঝোল হয়, কারি হয়, চচ্চড়ি হয়। আমি এটা গুগলির তরকারি বানাচ্ছি। তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, যাতে বেগুন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় গুগলির সাথে। গুগলিটা তো আগের থেকে সেদ্ধ হয়ে আছে। অনেকে কী করে, বেগুন আলুটা কষানোর পর তারপরে যখন নামানোর টাইমে গুগলিটা দেয় না, ভেজে নেয়। কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি, যাতে গুগলিটার সাথে ভালোভাবে বেগুন আলুটার গন্ধটা ছড়িয়ে যায়। গুগলির গন্ধ দিয়েই কিন্তু মানে 1 থালা ভাত আপনারা শেষ করে নেবেন। আমার ভালো লাগে খেতে, আমার কিন্তু খুব ভালো লাগে। গুগলি তরকারি হলে আর কিছু চাই না ভাতের সাথে, 1 থালা ভাত এমনিতেই ভেজে নেব। তারপরে দেখুন আমি কষানোর পর 1 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নেবো। তারপরে থালা ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে একটু কষে নিচ্ছি। তারপরে থালা ঢাকা দিয়ে দেবো, যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন থালা ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর আমি থালাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়ে গেছে গুগলির বেগুন আলুর থেকে। তারপরে এটা দেখুন সেদ্ধও হয়ে গেছে প্রায়। আলুটা দেখে নেবো, আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। এটা আমি সরষে বাটা দিয়েই করছি। সরষে বাটার সাথে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর গুগলির তরকারি একটু ঝালঝালি বেশি টেস্ট লাগে খেতে। তারপর
তারপরে আমার জলটা মরে যাক, 5 মিনিটের মতো ফুটে যাক, তারপর আমি ঘুগনিটা নামিয়ে নেবো। একদম জলটা কিন্তু আমি শুকিয়ে নেবো, জল রাখবো না। জল রাখলেও ভালো লাগে খেতে, একটু ঝোল ঝোল। আমি জল রাখছি না, শুকা শুকাই করছি। দেখুন ঘুগনির থেকে একদম একদম মিশে গেছে ঘুগনি, বেগুন আলু। শুধু আলু দিয়েও আপনারা বানাবেন, আর মশলা দিয়েও বানানো যায় না সরষে বাটা দিলে, কিন্তু বেশি টেস্ট লাগে আমার সরষে বাটা দিয়ে ঘুগনির তরকারি। দেখুন ঘুগনির জলটাও 5 মিনিটের মধ্যে মরে যাবে, প্রায় মরে এসেছে। আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি যাতে ঘুগনির জলটা সব মরে যায়। তো আমার ঘুগনির তরকারি একদম রেডি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।